এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলাপ করব তোমরা যারা ক্লাস 9-10 এর শিক্ষার্থী আছো, অর্থাৎ আগামী বছর যাদের এসএসসি পরীক্ষা এবং যে পরের বছর তাদের এসএসসি, অর্থাৎ তোমাদের ধরো যাদের 2025-এ যাদের এসএসসি এবং 2026-এ যাদের এসএসসি পরীক্ষা হবে, তাদের যে আমাদের কেসে যে ইউনিট 2 এর যে লেসন 3 আছে ম্যান অ্যান্ড ক্লাইমেট, সেই লেসনটা নিয়ে আলোচনা করা হবে। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করে নেবে। তো এখানে আমাদের ফার্স্ট কিছু কোশ্চেন আছে যে ডিসকাস দ্য কোশ্চেন ইন পেয়ার্স, অর্থাৎ তোমরা কি করো যে কোশ্চেনগুলো আলোচনা করো। তো এক নম্বর কোশ্চেনে কি আছে, ক্যান ম্যান ইনফ্লুয়েন্স দ্য ক্লাইমেট, অর্থাৎ মানুষ কি এই ক্লাইমেট বা যে আমাদের যে জলবায়ু আছে সেখানে কি প্রভাব ফেলে। ইফ দ্য অ্যান্সার ইজ ইয়েস এক্সপ্লেন হাউ, যদি হ্যাঁ হয় তাহলে কেন ব্যাখ্যা করো। তারপরে হুইচ হিউম্যান অ্যাক্টিভিটিস আর রেসপন্সিবল ফর ইনক্রিজিং কার্বন ডাইঅক্সাইড ইন দ্য অ্যাটমসফিয়ার, অর্থাৎ কোন মানুষের কোন কাজগুলো কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ায়, এবং হাউ ক্যান ট্রিজ হেল্প সেভ আওয়ার এনভায়রনমেন্ট, এবং ট্রিজ কিভাবে আমাদের এনভায়রনমেন্টকে কি করে সেভ করে। তো এই কোশ্চেনগুলোর অ্যান্সার কি হবে চলো একটু আমরা একটু দেখে আসি। তো প্রথম কোশ্চেনটা যদি উত্তর আমরা দিতে চাই, দেখো কি আছে, ইয়েস হ্যাঁ মানুষ এখানে প্রভাব ফেলতে পারে বাই রিলিজিং গ্রিন হাউস গ্যাস, তোমার যে গ্রিন হাউস গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড, তারপরে কি আছে যে কার্বন মনোক্সাইড, তারপরে নাইট্রাস অক্সাইড, এগুলো কি করে নির্গত করে বার্নিং ফসিল ফুয়েলস, ডিফরেস্টেশন এন্ড এগ্রিকালচার, ট্র্যাপিং হিট অ্যান্ড ওয়ার্মিং দ্য প্ল্যানেট, এর ফলে আমাদের যে জলবায়ুতে প্রভাব ফেলতে পারে। দুই নম্বরে কি আছে, হুইচ হিউম্যান অ্যাক্টিভিটিস ইনক্রিজ অ্যাটমসফেরিক কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ মানুষের কোন কাজগুলো যে অ্যাটমসফিয়ারিং যে কার্বন ডাইঅক্সাইড আছে সেগুলো বৃদ্ধি করে। তো বার্নিং ফসিল ফিউল লাইক কোল, অয়েল, গ্যাস, অর্থাৎ আমরা যে বিভিন্ন জীবাশ্ম জ্বালানি পোড়াই যেমন কয়লা, তারপরে তেল, গ্যাস, এগুলো যে এনার্জির জন্য আমরা যে পোড়াই, তারপরে ডেফরেস্টেশন যে বৃক্ষ নিধন করি, তারপরে যে সার্টেন ইন্ডাস্ট্রিয়াল প্রসেস মানুষের যে কলকারখানা ইউজ করে সেগুলোর কাজগুলো কি করে যে অ্যাটমসফিয়ারিক বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। হাউ ক্যান ট্রিজ হেল্প সেভ আওয়ার এনভায়রনমেন্ট, অর্থাৎ গাছ কিভাবে আমাদের যে পরিবেশকে সাহায্য করতে পারে এই যে এই দূষণ থেকে। অ্যাবজর্ব কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ গাছপালা যে আছে সেগুলো কি করে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন ছাড়ে আমাদের জন্য। অ্যান্ড প্রডিউস অক্সিজেন, পিউরিফাই এয়ার অ্যান্ড প্রোভাইড হ্যাবিটেন্ট, এবং মানুষের বাসস্থান প্রদান করে। অ্যান্ড প্রিভেন্ট ইরোশন, মাটি ক্ষয় রোধ করে। অ্যান্ড রেগুলেট ওয়াটার সাইকেল, এবং ওয়াটার সাইকেলকে ঠিক রাখতে সাহায্য করে। এই কাজগুলো করার মাধ্যমে গাছ আমাদের পরিবেশকে কি করে সাহায্য করে। ঠিক আছে। তো দেখো এর পরবর্তীতে আমাদের কি আছে, একটা টেক্সট আছে, এই টেক্সটটা আমাদের পড়তে হবে। তো চলো আমরা দেখে নিই এই টেক্সট আমরা কিভাবে পড়তে পারি। তো দেখো এই টেক্সটের শুরুতে কি বলা হচ্ছে যে হিউম্যানস ক্যান নেইদার চেঞ্জ দ্য সান রেডিয়েশন নট দ্য আর্থস অরবিট, অর্থাৎ মানুষ কি করতে পারে না যে সূর্যের যে রেডিয়েশন এটাও পরিবর্তন করতে পারে না এবং পৃথিবীর কক্ষপথ পরিবর্তন করতে পারে না অ্যারাউন্ড দ্য সান, বাট দে ক্যান কন্ট্রোল দ্য ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাসেস, কিন্তু মানুষ কি করতে পারে যে গ্রিন হাউস গ্যাসের পরিমাণটাকে কন্ট্রোল করতে পারে। অ্যান্ড ইন ইফেক্টস অন অ্যাটমসফিয়ার, এবং এর প্রভাবও মানুষ কন্ট্রোল করতে পারে। অনলি ডিউরিং দ্য লাস্ট 100 ইয়ার্স, অর্থাৎ গত 100 বছরে দ্য কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন হ্যাজ বিন রেজড অ্যালার্মিংলি, অর্থাৎ কনসেন্ট্রেশন মানে হচ্ছে কি ঘনত্ব, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব অনেক বৃদ্ধি পেয়েছে ইন দ্য অ্যাটমসফিয়ার, এই পরিবেশে। অ্যান্ড উই হিউম্যানস ক্যান বি হেল্ড রেসপন্সিবল ফর দিস, এবং আমরা মানুষের জন্য দায়ী। এরপরে কি দেওয়া আছে, দ্য মেইন কজ অফ ইনক্রিজ ইন কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডের বৃদ্ধির মেইন কারণ কি, লেভেল ইন অ্যাটমসফিয়ার ইজ দ্য বার্নিং অফ ফসিল ফিউল, অর্থাৎ আমরা যে জীবাশ্ম জ্বালানি পোড়াই সেগুলো। সিন্স দ্য এন্ড অফ 19th century, অর্থাৎ 19th centuryর শেষের দিকে, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস ইনক্রিজ র্যাপিডলি, মানুষের যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিগুলো এগুলো অনেক বৃদ্ধি পেয়েছে, এবং গিভিং রাইজ টু ম্যানি ফ্যাক্টরিজ, এবং অনেক ফ্যাক্টরিও বেড়ে গেছে। দিস ফ্যাক্টরিজ রিকোয়ার্ড এনার্জি, এই ফ্যাক্টরির জন্য কি দরকার, এনার্জি দরকার। হুইচ ওয়াজ প্রডিউস টু কম্বাসশন অফ ওয়েল, যেগুলো কি করা হয়েছে কয়লা পোড়ানোর মাধ্যমে উৎপাদন করা হয়েছে সেই এনার্জিটা। বিসাইডস কোল, এই কয়লার পাশাপাশি আদার সোর্সেস অফ এনার্জি, অর্থাৎ অন্যান্য সোর্স আছে শক্তির, সাচ এস মিনারেল অয়েল অ্যান্ড যে ন্যাচারাল গ্যাস, প্রাকৃতিক গ্যাস, সেগুলো কি করা হয়, দিস আর অলসো বার্ন টু হিট আওয়ার হাউসেস, এগুলো আমাদের কি করে যে বাসা বাড়িতে এবং যে কার চালানো এবং এয়ারপ্লেন চালানো এবং ইলেকট্রিসিটি তৈরি করার ক্ষেত্রে এগুলো ব্যবহৃত হয়। নাওএডেজ অ্যাবাউট 85 মিলিয়ন ব্যারেলস অফ ক্রুড অয়েল আর বার্ন ডেইলি, অর্থাৎ যে 85 মিলিয়ন কি করা হচ্ছে ক্রুড অয়েল প্রতিদিন পোড়ানো হচ্ছে। এভরি টাইম এ ফসিল র মেটেরিয়াল ইজ বার্ন, যখনই আমরা কোনো ফসিল র মেটেরিয়াল বার্ন করি, ইট রিলিজেস কার্বন ডাইঅক্সাইড ইনটু এয়ার, এটা কি করে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা আমাদের পরিবেশে বাড়িয়ে দেয়। দেয়ারফর
তো এর ফলে কি হয়, ইট ইজ ক্লিয়ার দ্যাট মোর অ্যান্ড মোর গ্রিন হাউস গ্যাসেস লাইক কার্বন ডাই অক্সাইড আর বিং জেনারেটেড ওয়ার্ল্ড বাই হিউম্যান, অর্থাৎ মানুষের এই সকল কর্মকাণ্ডের ফলে পরিবেশে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মোর ওভার, অধিকন্তু, উই আর অলসো স্ট্রেংথেনিং দ্য গ্রিন হাউস ইফেক্ট বাই ডিফরেস্টেশন, অর্থাৎ এই গ্রিন হাউস ইফেক্ট আমরা কি করে দিচ্ছি, বাড়িয়ে দিচ্ছি। কিভাবে? বৃক্ষ নিধনের মাধ্যমে, হুইচ মিনস কাটিং ডাউন ট্রিজ, যেটা বোঝায় কি গাছপালা কাটা। এভরি ইয়ার ইনঅর্মাস এরিয়াস অফ ফরেস্ট আর ডিস্ট্রয়েড বাই পিপল টু অবটেইন উড, অর্থাৎ কি করা হচ্ছে যে প্রতি বছর বছর অনেক বিপুল পরিমাণ একটা এরিয়া কি করা হচ্ছে, যে বৃক্ষ নিধন করা হচ্ছে, সে কি করার জন্য, কাঠ সংগ্রহ করার জন্য। অ্যান্ড টু ক্লিয়ার রিজিয়নস ফর মাইনিং অ্যান্ড ক্রিয়েট প্যাস্চার, অর্থাৎ কি করার জন্য, মানুষের বসত বাড়ি তৈরি করার জন্য, মাইনিং করার জন্য এগুলো কি করা হচ্ছে, বৃক্ষ নিধন করা হচ্ছে। দিস লস অফ ফরেস্ট কজ ডুয়েল প্রবলেম, এই গাছপালা কাটার ফলে দুই ধরনের প্রবলেম সৃষ্টি হচ্ছে। ট্রিজ দ্যাট আর বার্ন আপ রিলিজ লার্জ ভলিউমস অফ কার্বন ডাই অক্সাইড গ্যাস ইনটু দ্য এয়ার, অর্থাৎ যেই গাছগুলো আমরা কেটে ফেলছি, এটা তো একটা ক্ষতি হচ্ছে, সেগুলো কাটার পর আমরা কি করছি, সেগুলো আবার পোড়াচ্ছি, ফলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ আরো বৃদ্ধি পাচ্ছে। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে আরেকটা কি ক্ষতি হচ্ছে, অ্যাজ ফরেস্ট অ্যাবজর্ব এ লট অফ কার্বন ডাই অক্সাইড, পরিবেশ যেহেতু অনেক বিপুল পরিমাণ কার্বন ডাই অক্সাইড কি করে, অ্যাবজর্ব করে ফ্রম দ্য এয়ার, এই বাতাস থেকে, অ্যান্ড ডেলিভার অক্সিজেন ইনস্টিট, এবং আমাদের কি কি করে দেয়, অক্সিজেন দেয়। উই অলসো ডিস্ট্রয় অ্যান ইম্পর্টেন্ট স্টোর হাউস অফ কার্বন ডাই অক্সাইড হোয়েন উই ক্লিয়ার ফরেস্ট, আমরা কি করি, আমরা অনেক, উই অলসো ডিস্ট্রয়, আমরা কি করি, ডিস্ট্রয় করি, কি ডিস্ট্রয় করি, ইম্পর্টেন্ট স্টোর হাউস অফ কার্বন ডাই অক্সাইড হোয়েন উই ক্লিয়ার ফরেস্ট, অর্থাৎ এগুলো যে অক্সিজেন যে কি করে শোষণ করতো, সেগুলো আমরা নষ্ট করে দিচ্ছি, ফলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ আরো দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো আশা করছি এই টেক্সটটা বুঝতে পেরেছো, কোনো কঠিন টেক্সট না, সহজ একটা টেক্সট। এরপরে দেখো আমাদের কি আছে, অ্যাক্টিভিটি বি এবং অ্যাক্টিভিটি সি, ডি, এই অ্যাক্টিভিটিগুলো কি করবো আমরা, ই, এবং আমরা আগামী ক্লাসে করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে।